বিয়ে, নিকাহ বা ম্যারেজ যেটাই বলি না কেন, এটা নিয়ে মানুষের মাঝে কৌতূহলের শেষ নেই। পৃথিবীর মাঝে যত সম্পর্ক বিদ্যমান রয়েছে তার মাঝে সবচেয়ে উৎকৃষ্ট সম্পর্ক হলো বৈবাহিক সম্পর্ক বা বন্ধন। এছাড়া যাবতীয় সকল সম্পর্ক অস্থায়ী বা সাময়িক। প্রতিটি মানুষের অন্তরে একটি প্রশ্ন উদয় হয় যে বিয়ে কি, বিয়ে কেন করব এবং বিয়ের উপকারিতা কী। আজ আমরা এই তিনটি বিষয় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। প্রথমে আমরা আলোচনা করব বিয়ে কি এবং আমরা বিয়ে কেন করব। স্বামী স্ত্রীর মধ্যকার ওই বন্ধনকে নিকাহ বলে, যার দ্বারা সঙ্গম বৈধ হয়, অথবা বৈবাহিক বন্ধনকে নিকাহ বা বিবাহ বলে। বিবাহ শব্দটি নারী হতে পুরুষ উপকৃত হওয়া, হালাল হওয়ার অধিকারের জন্য গঠিত হয়েছে। এখন সকলের অন্তরে একটি প্রশ্ন উকি দিতে পারে যে বিয়ে দ্বারা নারী হতে পুরুষ যেমনিভাবে স্বাদ গ্রহণ করে থাকে, তেমনিভাবে নারীও পুরুষ হতে স্বাদ গ্রহণ করে থাকে। এখানে পুরুষকে নির্দিষ্ট করা হলো কেন? এর উত্তর হচ্ছে, পুরুষ স্ত্রীর তুলনায় অধিকতর শ্রেষ্ঠ এবং উপকৃত হওয়ার স্বামীর অধিকার, স্বাদ উপভোগের অধিকার উভয় পক্ষের সমান হলেও স্ত্রী সহবাস করতে অস্বীকার করলে স্বামী স্ত্রীর উপর বল প্রয়োগ করতে পারে, কিন্তু স্ত্রী স্বামীর উপর বল প্রয়োগ করতে পারে না যদি ইসলামে কোনো বাধা না থাকে। মানব জীবনে বিবাহের উপকারিতা অশেষ। প্রেম, ভালোবাসা, স্নেহ, মমতা, উন্নত চরিত্র সব কিছুরই পূর্ণাঙ্গ বিকাশ ঘটে বিবাহ বন্ধনের মাধ্যমে। বিবাহের অনেক উপকারিতা রয়েছে, তার মাঝে আমরা কয়েকটি উপকারিতা এখানে উল্লেখ করছি। 1. বিয়ে দ্বারা উন্নত চরিত্রের বিকাশ ও পবিত্রতা অর্জিত হয়। 2. মানসিক প্রশান্তি ও কর্ম উদ্দীপনা সৃষ্টি হয়। 3. পরিবার ও সমাজ গঠনের সর্বোত্তম মাধ্যম। 4. সুখ দুঃখে স্বামী স্ত্রী একে অপরের অবিচ্ছেদ্য অংশ হতে পারে। 5. ব্যভিচার হ্রাস পেয়ে সুষ্ঠু সমাজ গড়ে ওঠে। 6. ইহকালের পরিতৃপ্তির জন্য সন্তান লাভ করা যায়। 7. মানব জাতির বংশীয় ধারাবাহিকতা রক্ষা পায়। 8. সমাজে নারীর সম্মান প্রতিষ্ঠিত হয়। 9. মনে অনাবিল প্রশান্তি অর্জিত হয়।